আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, টি-টোয়েন্টি বিশ্বকাপ সদ্য শেষ হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার সাথে সাথে কিন্তু এবার দামামা বেজে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। যেহেতু আগামী চ্যাম্পিয়ন্স লিগের যে আসরটি সেটি হবে পাকিস্তানে, সেজন্য পিসিবি থেকে যে প্রস্তুতি প্রাথমিক সেই প্রস্তুতি আইসিসিকে দেখাতে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। আর সেখানে দেখা গিয়েছে দুটি গ্রুপের খেলা, আর যে গ্রুপে বাংলাদেশ খেলবে সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেই গ্রুপের আরও একটি দল হচ্ছে নিউজিল্যান্ড। আর অন্য গ্রুপটিতে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। বাংলাদেশ কিন্তু গত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি, সেই ম্যাচটিতে জয়ের কারণে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যে যোগ্যতা সেটি অর্জন করে ফেলেছে। আর যে কারণে কিন্তু শ্রীলঙ্কা খেলছে না। উপমহাদেশের অন্য একটি শক্তি কিন্তু এই শ্রীলঙ্কা খেলতে পারছে না পাকিস্তানের এই আসরটি খেলতে পারছে না অন্য একটি দল ওয়েস্ট ইন্ডিজও। তবে এখানে আরেকটি বিষয়, টুর্নামেন্ট যেহেতু শুরু হয়ে গিয়েছে, পাকিস্তানে এই টুর্নামেন্টটি হবে। আর এই কারণে কিন্তু গত বিশ্বকাপের সময় তার আগে আমরা এশিয়া কাপে দেখেছি দুটি দলের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছিল, কেউ বিশ্বকাপ খেলবে না, কেউ এশিয়া কাপ খেলবে না, এবং এমন আলোচনা সমালোচনা হয়েছিল। তবে এবার এখনও পর্যন্ত সেই আলোচনা শুরু না হলেও ভারতকে হয়তো বা পাকিস্তান ভালো ট্রিট দিতে যাচ্ছে। আইসিসিকে দেখানো যে সূচি, সেই সূচি অনুযায়ী দেখা গেছে ভারতের যে ম্যাচগুলো সেই সবগুলো ম্যাচই কিন্তু লাহোরে হবে সব মিলিয়ে 7টি ম্যাচ। রাওয়ালপিন্ডিতে হবে 5টি ম্যাচ এবং করাচিতে হবে 3টি ম্যাচ। করাচি 3টি ম্যাচের ভিতরে একটি সেমিফাইনাল এবং একটি উদ্বোধনী ম্যাচ রয়েছে। লাহোরে রয়েছে একটি ফাইনাল ম্যাচটি এবং অন্য একটি সেমিফাইনাল হবে হচ্ছে রাওয়ালপিন্ডিতে। তবে আরও একটি বিষয় হচ্ছে, ভারত সেমিফাইনালে গেলে তাদের যে সেমিফাইনাল ম্যাচটি সেটি হবে কিন্তু লাহোরে, অর্থাৎ লাহোরের বাইরে কিন্তু ভারত যাবে না। সব মিলিয়ে দেখা যাক, চ্যাম্পিয়ন্স ট্রফি যে দামামা সেটি কিন্তু বেজে গেছে। বাংলাদেশের যেই বিশ্বকাপের প্রস্তুতি বলুন, আইসিসি টুর্নামেন্টের যে প্রস্তুতি বলুন, সেই দামামাগুলো কিন্তু বাংলাদেশ অন্যভাবে পালন করে। দেখা যাক বাংলাদেশের যে প্রস্তুতি, বাংলাদেশ ক্রিকেট দল বিসিবির যে প্রস্তুতি সেটি কীভাবে শুরু হয়। কারণ বাংলাদেশে আরও একটি আলোচনার বিষয়, যেটি হচ্ছে ওয়ানডে অধিনায়ক সাবেক তামিম ইকবাল খান, তিনি 2024 খেলবেন না বলেছেন, 2025-এ তিনি খেলবেন বলেছেন। এবার দেখার বিষয় তিনি ব্যাক করেন কিনা, বাংলাদেশের নেতৃত্ব তিনি আবার নেন কিনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।